এবার আমরা বিভিন্ন সময় শুনি, বিভিন্ন সময় জানি যে আমি খুশি হয়ে দিলাম। এবার আসেন, যদি খুশি হয়ে দেয় তাহলে কি তা হারাম নয়? অনেকেই বলেন আমি তো খুশি হয়ে দিলাম, আসলে কি সেটা খুশি হয়ে দেয় নাকি সামাজিক বয়ে, সামাজিক চাপের কারণে দেয়? যদি আমি ইফতারি না দেই আমার মেয়ের সম্মান থাকবে না, আমার মেয়েকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা তারা বলবে, মেয়েকে খুশাখুশি করবে, মেয়ের মাথাটা নিচু হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিসের কারণে দেয় বলেন? সামাজিক বয়ের কারণ, সামাজিক চাপের কারণে। কিসের কারণে? একটু জবানটা লড়াইয়া জোরে আওয়াজে বলেন, কিসের কারণে? সামাজিক চাপের কারণে। বিষয়টা এরকম কিনা এরকম নয়, বাস্তব নি না অবাস্তব? সামাজিক চাপের কারণে অনেকে ইফতারি দেন, ঠিক কিনা? যে যদি আমি ইফতারি না দেই আমার মেয়ের সম্মান থাকবে না। অনেকেই এই বয়ে দেয় যদি আমি ইফতারি না দেই তাহলে সম্পর্ক আর সুসম্পর্ক থাকবে না, সম্পর্ক সুন্দরভাবে চলবে না, সম্পর্ক সুন্দরভাবে থাকবে না। এই বয়ে অনেকেই মেয়ের বাড়িতে ইফতারি দেন। কথা বলেন ঠিক না বেটি? অনেকেই বলেন যে আমি খুশি হয়ে ইফতারি দিলাম। আমি কি হয়ে ইফতারি দিলাম? দামান্দে বলেন, ছেলে বলে যে আমাকে তো ওনারা খুশি হয়ে ইফতারি দিয়েছেন, আমাকে তো ওনারা খুশি হয়ে ইফতারি দিয়েছেন। আমি বলি নাই, আমাকে তো তারা খুশি হয়ে ইফতারি দিয়েছেন। বলেন তো আপনারা, ঘুষ যে খায়, যিনি ঘুষ গ্রহণ করেন উনিও একই কথা বলেন যে আমাকে উনি খুশি হয়ে দিছেন। এবার বলেন, ঘুষ যদি কেউ খুশি হয়ে দেয় সেটা কি হালাল হয়ে যায় নাকি হারাম? জোরে বলেন, হারাম। যৌতুক যারা দেয় আর যৌতুক যারা নেয় অনেকেই বলে যে আমাকে খুশি হয়ে দিয়েছে। বলেন তো আপনারা, যৌতুক যদি কেউ দেয় তবে কি সেটা হালাল হয়ে যায়? হালাল হয়ে যায় না, বরং সেটা হারাম। ঠিক তেমনি ভাবে ইফতারি নামক কুসংস্কার আমাদের সমাজে আছে। ওই মানুষ যেই মানুষে বলে যে আমাকে খুশি হয়ে দিয়েছে, ওই খুশি হয়ে দেওয়াটা প্রকৃত খুশি হয়ে দেওয়া নয়, বরং সামাজিক বয়ের কারণে, সমাজের বয়ের কারণে, সামাজিক চাপের কারণে ইফতারি দেয়। আর সেটাও একরকম যৌতুক, আর যৌতুক যা ইসলামে স্পষ্টভাবে হারাম, হারাম, হারাম। যৌতুক ইসলামে